নমস্কার। আরও একটা গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে চলে এলাম। খুব গুরুত্বপূর্ণ ভিডিও হতে যাচ্ছে। চ্যানেলে ফার্স্ট টাইম থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। আজ কথা বলবো চুক্তিভিত্তিক কর্মীদের নিয়ে। হ্যাঁ, বাজেটে যাদের বেতন বৃদ্ধি হয়নি, মুখ্যমন্ত্রী তাদের বেতন বৃদ্ধি করে দিল। কত টাকা বেতন বৃদ্ধি হলো, কত টাকা বাড়লো, সমস্ত কিছু বলবো। কাদের বেতন বৃদ্ধি হলো সেটাও বলে দেবো। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখতে হবে লেটেস্ট গুরুত্বপূর্ণ আপডেট পাওয়ার জন্য। স্টেপ টু স্টেপ আজকের আপডেটটি আপনাদের সামনে তুলে ধরছি। এই প্রতিবেদনে বলছে পুজোর আগেই বেতন ও ভাতা বাড়ছে বনকর্মীদের। একটি গাছ একটি প্রাণ পরিবেশ রক্ষার এই বার্তা এতদিন ছিল মূলত স্লোগানে। বিশ্ব উষ্ণায়নের অভিজ্ঞতা যত তীব্র হচ্ছে ততই স্পষ্ট হচ্ছে গাছ বাঁচানোর মানে আসলে নিজেদের ভবিষ্যৎ বাঁচানো। সেই বার্তাকেই মঙ্গলবার মোহরকুঞ্জের মঞ্চ থেকে আরও জোরালো করে তুললেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়। শুধু চারাগাছ পুঁতলেই দায়িত্ব শেষ নয়, তাকে বাঁচিয়ে তোলার দায়ও নিতে হবে বলে সাফ জানিয়েছেন তিনি। এই অনুষ্ঠানে বন দপ্তরের কর্মীদের জন্য অক্টোবর এবং দুর্গাপুজোর মরশুম থেকেই বেতন ও ভাতা বৃদ্ধির ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী। মঙ্গলবার কলকাতার মোহরকুঞ্জে কেন্দ্রীয় প্রকল্পে একটি গাছ মায়ের নামে কর্মসূচি নিজের হাতে চারা রোপণ করেন মুখ্যমন্ত্রী। ওই অনুষ্ঠানে তিনি বলেন, গাছ লাগিয়ে ছবি তুলে পোস্ট করলেই দায়িত্ব শেষ হয়ে যায় না, অন্তত 2 বছর ধরে সেই গাছের পরিচর্যা করতে হবে, তাকে বড় করতে হবে। কলকাতা সুন্দর রাখতে হলে শহরে ফুসফুস বাঁচাতেই হবে। আর সেই লক্ষ্যে এবছর রাজ্য জুড়ে বৃক্ষরোপণ বড়সড় লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। মুখ্যমন্ত্রী জানান, চলতি বর্ষের রাজ্যে 10 কোটি গাছ লাগানোর পরিকল্পনা করা হয়েছে। এদিনের কর্মসূচি একযোগে 50 লক্ষ চারাগাছ রোপণ করা হচ্ছে, যার খরচের অধিকাংশই বহন করছে পঞ্চায়েত গ্রামোন্নয়ন দপ্তর। বিকশিত ভারত প্রকল্পের মাধ্যমে এই অর্থ ব্যয় করা হবে। 5ই জুন বিশ্ব পরিবেশ দিবসে একটি গাছ মায়ের নামে কর্মসূচি আওতায় 7 কোটি 20 লক্ষ গাছ লাগানোর পরিকল্পনা নেওয়া হয়েছিল। পরে দেশের বিভিন্ন রাজ্যের বৃক্ষরোপণ কর্মসূচির পরিপ্রেক্ষিতে এবং রাজ্যের প্রায় 11 কোটি জনসংখ্যার কথা মাথায় রেখে সেই লক্ষ্যমাত্রা আরও বাড়িয়ে 10 কোটি করা হয়েছে। তবে শুধু গাছ লাগানো নয়, তবে রক্ষণাবেক্ষণ ও জোর দিয়েছেন মুখ্যমন্ত্রী। আগামী 2 মাসের চারা গাছগুলো পরিচর্যার কথাও জানিয়েছেন তিনি। মুখ্যমন্ত্রী আরও জানান, উপকূলের ম্যানগ্রোভ অরণ্য বাঁচানোর ক্ষেত্রেও বিশেষ নজর দেওয়া হবে। তার ঘোষণা, ম্যানগ্রোভ রক্ষায় 3 কোটি গাছ দেওয়া হবে। শহরের সৃজনশীল নিয়েও এদিন কার্যত সতর্কবার্তা দিয়েছেন মুখ্যমন্ত্রী। আকাশপথে কলকাতা আর আশেপাশের এলাকা দেখলে নিউ টাউনের সবুজের তুলনায় বৃহত্তর কলকাতার অনেক বলেন। ওই অনুষ্ঠানেই বন দপ্তরের কর্মীদের জন্য পুজোর উপহার ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আগামী অক্টোবর অথবা দুর্গাপুজোর মরশুম থেকেই রেঞ্জার যারা আছে, বিড অফিসাররা যারা আছে এবং ফরেস্ট গার্ডদের মাসিক বেতন 5,000 টাকা করে বাড়ানো ঘোষণা করেন তিনি। এরপরে রাজ্যের প্রায় 500 রেঞ্জার, 500 বিড অফিসার, 450 ফরেস্ট গার্ড উপকৃত হবেন। পাশাপাশি প্রায় 1,500 জন বন সহায়ক চুক্তিভিত্তিক যারা কর্মী আছে তাদের ভাতা বৃদ্ধি হয়েছে 10,000 থেকে 12,000 টাকা করার কথাও ঘোষণা করেছে। বনকর্মীদের ঝুঁকির কথা বলেছে, অর্থাৎ জঙ্গলে বনপ্রাণ রক্ষা তাদের দিনরাত দায়িত্ব পালন করতে হয়। অর্থাৎ বেতন বাড়ল বনকর্মীদের উদ্দেশ্যে সুখবর দিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। অক্টোবর পুজোর মাস থেকেই এই সব বনকর্মীদের ভাগ্য খুলে গেল। 5,000 টাকা করে বেড়েছে, যেটা বিড অফিসার, ফরেস্ট গার্ড এবং 1200 টাকা এবং আরও যেটা বেড়েছে 2,000 টাকা করে বেড়েছে বন সহায়কদের। আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন। চ্যানেলে ফার্স্ট টাইম দেখলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা টিপে রাখবেন। ধন্যবাদ।